দেহত্যাগ করেছেন। আমি হলাম দুই ভাইয়ের মধ্যে বড় দাদা। আমার গৃহে রয়েছে অর্ধাঙ্গিনী অর্থাৎ আমার স্ত্রী, আর ছোট্ট একটি আমার আদরের নয়নের মণি আমার সেই ফুটফুটিয়ে ছোট ভাই রয়েছে। তাই আমি ব্যবসা খাত্রে পারি, দেশ বিদেশ বেড়াই, কিন্তু আমার ছোট ভাই কোথায় থাকে না থাকে, কি খাই না খাই, বাড়িতে ঠিক মতো কাজকর্ম করে কি করে না, আজকে আমি নিজেই তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তবে আমি যদি আমার ছোট ভাইকে ডাকতে যাই, হয়তো আমার ডাকে সে সাড়া দেবে না, ভাই অন্য জায়গায় হয়তো কোথাও চলে যাবে। আমার রয়েছে স্ত্রী, আমার ছোট ভাই তার আমার স্ত্রীকে মায়ের মতো, শুধু বদি নয় মায়ের মতো তাকে সম্মান নয়, তার কথা ফেলতে পারে না। তাই আমি আমার স্ত্রীকে ডেকে আমার ছোট ভাই কোথায় আছে তাকে আনার ব্যবস্থা করব। বলি কোথায় গো চন্দনা? সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। হ্যালো হ্যালো চিক, মা সরস্বতী বঞ্চনা সালকার যাত্রার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকে আমাদের এখানে এই মাদারীপুর গ্রামে যে আসা, সমস্ত কৃতিত্ব আমার শ্রদ্ধেয় বড় দাদা দয়ালদা ওরফে অভি দাদা, তাকে আমি জানাই অশেষ অশেষ ধন্যবাদ এবং তার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আজকে কি হয়েছে তোমাকে আমি অনেকক্ষণ ধরে ডাক দিচ্ছি, তুমি কি আমার ডাক ছাড়া পাচ্ছ না? আমি কি ঘরে চিন্তা আছি মনে হয়েছে তোমার? এই মুহূর্তে আমার সামনে এসো, তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। আচ্ছা যাচ্ছি, দাঁড়াও। হ্যালো, রসের কথা কইলে আমায় কয়দিন ঘুরাবি, সত্য করে কয় আমায় বউ বানাবি, তোর বুকে আমি রাখিব মাথা, ঘুরিয়ে দিব মনের ব্যথা, তোর বুকে আমি রাখিব মাথা, ঘুরাইয়া দিব। রসের কথা কইলে আমায় কয়দিন ঘুরাবি, সত্য করে কয় আমায় বউ বানাবি, তোর বুকে আমি ঘুরাইয়া দিব মনের ব্যথা, তোর বুকে আমি রাখিব মাথা, ঘুরাইয়া দিব মনের ব্যথা। জ্বালা জ্বালা বুকে জ্বালা জ্বালা সারা অন্তরে, শুধু তোর জন্যই আমি ছটফট করে মনে নিয়ে। জ্বালা জ্বালা বুকে জ্বালা জ্বালা সারা অন্তরে, শুধু তোর জন্যই আমি ছটফট করে মনে নিয়ে। বলতে কিছু আমার ভালো লাগে না, তুই আমার করলি দিওয়ানা, তোর বুকে আমি রাখিব মাথা, ঘুরাইয়া দিব মনের ব্যথা, তোর বুকে আমি রাখিব মাথা, ঘুরাইয়া দিব মনের ব্যথা। স্বামীকে প্রণাম। আশীর্বাদ করি তোমার যেন কৃষ্ণ পদমতি থাকে। আচ্ছা বলো তো কিসের লেগে ডেকেছ? তোমাকে আমি অনেকক্ষণ ধরে ডাক দিচ্ছি। তুমি ডাকছো, আমি কি ঘরে বসে আছি রুনে শুয়ে আছি তোমার মনে হয়েছে? ঠিক আছে, এসেছো তাতে আমি খুশি হয়েছি। আচ্ছা কিসের লেগে ডাকলে এতক্ষণ তাই বলো। তবে তোমাকে যে আমার কিছু কথা কি বলো? শোনো, আচ্ছা তোমার শরীরটা কি খারাপ? আমার শরীর হ্যাঁ, সে তুমি ভালো জানো, খারাপ কি ভালো। আচ্ছা তোমার শরীর যদি খারাপ যদি না হতো এতক্ষণে ভিজা বিড়ালের মতো উছড়ে গেছো তুমি। আরে ঠান্ডা দিন তো, ঠান্ডা দিন ঠান্ডা লাগে না মনে হয়। আর আমি তো বাইরে ঠেকাইলাম না। আচ্ছা বলো কিসের লেগে ডাকলে তাই আচ্ছা বলো। এই কারণে ডেকেছি, আমার ছোট ভাই অর্থাৎ তোমার দেবর
আমার তোমার ছোট ভাই মানে আমার দেবর। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ কি হয়েছে ওর? সে কোথায় আছে? বলে, যা যা কথা হলো হ্যাঁ? তোমার ছোট ভাই আমি জানো না আমি জানবো? আচ্ছা তুমি কি রেগে আছো না ভালো আছো? রাগা নাই, তোমার কথা শুনে তখন আমার রাগ ধরে গেল। শোনো, বলো। যেহেতু তুমি আর আমার ছোট ভাই তো বাড়িতে থাকো সর্বক্ষণ, এখন কোথায় আছে না আছে সেটা তুমি জানো। এই হুসমটা পাট টাকাটা কমিটা চোখা শীতলামটা বড় পাঠা পচা বুদ্ধি যখন ছোট ছিল তখন আমার পাশে পাশে থাকতো, এখন তোমার ভাইকে ছোট হয়ে আছে। ঠিক আছে, কিন্তু সে যদি কোথাও যায় তোমাকে তো বলে যাবে। আমাকে এখন কিছু বলে না, আগে ছোট ছিল ফ্যান খুলে আমার পাশে শুয়ে থাকতো, কিন্তু এখন তো আর ওটা করতে পারিনি। ঠিক আছে, ডাক্তার বদল অল্প হয়ে বড় হয়ে গেছে। ঠিক আছে, তোমাকে যেহেতু সে বলে যায়নি সে কোথায় রয়েছে তুমি এই মুহূর্তে যাও তাকে নিয়ে এসো আমার। শোনো স্বামী, বসো, এখানে বসো। বেশ, তুমি যদি বলো আমার পাকা চুলগুলো কয়েকটা তুলে দাও, তুলতে তুলতে কাঁচা পাকা মিলে তোমার মাথা ঠক ঠক মেরে দেবে। তুমি যদি বলো এক গ্লাস জলে না দাও, তোমাকে জলে চুপিয়ে ফেলে দেবো, আমি তোমার ভাইকে ডাকতে পারবো। শোনো, হ্যাঁ বলো। তুমি যে কথাগুলো বলে গেলে তোমার স্বামীর প্রতি তোমার এগুলো করার দায়িত্ব প্লাস কর্তব্য, কিন্তু আমার ভাইকে ডাকতে যাবো এটা হচ্ছে তোমার কর্তব্য। তোমাকে আমি বলছি, শোনো, তোমার কর্তব্য মর্তব্য আমি বুঝতে পারি না, আমি বেটি ছেলে মানুষ কোনটি যাবো এই এই অবেলাতে? শোনো, ঠান্ডা আমাকে তুমি গরম করাও না, আমি ভালোভাবে বলছি তুমি যাবে না যাবে না। শোনো, একটা কথা বলে, হ্যাঁ, হারিকেনে বাতাস জব্দ, ইঁদুর জব্দ কলে, আর শীতের দিনে পুরা জব্দ, পুরি জব্দ জলে। হ্যাঁ, তো তুমি আর জব্দ টব্দ হয়েও না, আমাকে ডাকতে ডাকতে পাঠাও না। ও তুমি যাবে না? না, যাবো না। তবে একটি কাজ করো, কি বলো? যেহেতু তুমি যাবে না আর তুমি যেহেতু পরের মেয়ে, তোমার গায়ে যদি আমি হাত তুলি সেটি আমার হয়তো অপরাধ। হাত দিয়ে দেখো যে পাশে থানা আছে। আমি সেটা জানি, হ্যাঁ। কিন্তু তোমায় আর যেতে হবে না, তোমার সঙ্গে আমি গন্ডগোল করতে চাই না। ওই যে আমি গতবার খেতড়ি মেলা গেলাম না, হ্যাঁ গেছিলাম। ওইখান থেকে আমি একটি ছোট একটা ছড়ি কিনে নিয়ে এসেছিলাম। ও ছড়িতে, ওই যে লাঠিটা, ও লাঠিতে, হ্যাঁ। হ্যাঁ ওইটাই যাবে আমার ভাইকে ডাক। এই আসলে এ সত্যি? সত্যি এ দেখো তো তোমার ছড়ি যাবে, তুমি এতক্ষণ আমাকে কেন ফুসলাইছো? কি করবো না, এটা তোমাকে আমি পাঠাচ্ছিলাম, তুমি গেলে বেশি ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি এখানে যাবো আর তোমার ছেলে আসবো, কেমন? ওই, আমি কি তোর বিয়া করাবো? এই, আমার পিছে করিস না কেউ গো। ওই, আমি কি তোর বিয়া করাবো? আমার পিছে করিস না কেউ গো। আমি গো, এত লালিয়ে তুলেছি। ওরে ছড়ি রে, দেয়ালে মাকে তোকে তো কালো লড়ি সাদা করে দিয়েছি। খুব সাত করে কিনেছিলাম। এই ছড়ি আমার কোনোদিন না কোনোদিন কাজ দেবে। এই ছড়ি তুই কার খাস কার গোড়া, আমি আপনার খাই আপনার গোড়া। ছড়িটা আমার সঙ্গে ওই বলছেন হ্যাঁ, তবে শোনো, তুমি পরে ফের আবার আফসোস করো না। কিসের আফসোস করবে? তুমি যাবে না যাবে না রাখতে দেখো তুমি এতক্ষণ বলে ছড়িটা যাবে, এখন আবার ফুসলেছো কিসের লেগে? যাবে তো, কিন্তু তোমার যে দায়িত্ব রয়েছে তাকে ডাকতে শুনো, তোমার দায়িত্ব আমি মানি না, আমি যেতে পারবো না। যেতে পারবো না। না, পারবো না। তাহলে সে যাবে, তুমি দেখবে এ যাবে সত্যি? সে নিজেই যাবে। দেখো আমি দেখবো, তুমি দেখাও কেমন করে। কি? দেখবে তো অবশ্য, তার জন্য আমাকে তোমার ঢুকে দিলে। ওকে, আমাকে দেখাতে হবে। কি? তুই এক করে মারছো কেন আমার ঢুকে, তুই জানো না আমার দেখো, সমস্যা? দেখার লেগে কইলে উঠছে মনটা, হইলে ও আচ্ছা আচ্ছা, তার সামনে এসো, সামনে যেতে হবে। সামনে যেতে হবে, তাই ওকে মা, সামনে সামনে কোথায় গেল? তাকাও, ভালো হবে। কই? ওরে ছড়ি তোরে তুই শুন রে, শরীরে নামার আছে বাবা। মারলে গে মা, আমার ছেলে আমার লাড়ি পর্যন্ত চমকে গেল গে আর দেখবে আজকে মনে যাবো ওকে আমাকে হুসমোটা পাট টাকাটা খাইলে মুখা কত বুদ্ধি গিয়ে তাহলে যাও। এই কালো আর তোমার মাথায় আমি প্রথমেই বলেছিলাম আফসোস করো না। শোনো লাঠি ঝোঁকায় আমরা যাবো।
ঠিক আছে যাও তাহলে। তোকে আমাকে কালুয়ার বুদ্ধি কত রে। শোনো ও আমি কিন্তু একটু বাইরে গেলাম, তুমি তাড়াতাড়ি তাকে ডেকে নিয়ে এসো বাড়িতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে যাও। ও ভগবান, আচ্ছা জিনিস রে এই ডাক বাবা কোন জায়গাতে? একলা বেড়ে ছেলে মানুষ, আমি কোন ছেলে আছে না আছে তাও তো জানি না। তো শুনছি মাদারীপুরে নাকি গান হয়েছে, তো ছেলে আমার গান বাজনা শুনতে খুব ভালোবাসে, দেখে দেখি মাদারীপুর হয়তো বা থাকতে পারি। বাপরে কত মানুষ ফেলা, এখন ডাকবো কেমন, চালা দিবে কি ওই? হ্যাঁ? ডাকলে আসবে? আসবে? সত্যি আসবে? তা তোমার কি মধ্যে লুকিয়ে আছে ওই? ওরে বাপরে, বৌদি দেখতে ভালো লাগে, দেওয়ার কত? ওটা ওখানে একটা বাদাম খাওয়ানো দেওয়ার বসে আছে। ওটা বাদাম খেতে সমস্যা নেই, যাই একবার ডেকে দেখি। এবার শীতর দিকে আসছে কি আমার দেওয়ারটা? আসেনি? এ বাবা ভয় বলছে, তোর কে ঘরে গেছিল নাকি পান খেতে? হ্যাঁ? ডেকে একবার ডেকে দেখি তো। ভেজাল রে, এ ভেজাল! ওরে বাপরে বোকার মতো ভ ভ করছে কত। এ ভেজাল! এটা গে? এছাড়া কোনটি কার মধ্যে লুকে আছে ভালা? কে ডাকছিস গে? আমি তোর বড় বৌদি রে। বড় বকরি কোনটা থেকে? বড় বকরি? তোর বড় বৌদি। ও বৌদি? ওই তুই কালী পালার মধ্যে কি করছিস রে? আছে গে? এদিকে আয় ভাই ভাই। আমি ঢুক আছি। দেখ তোলে যাচ্ছে কথা নাই। তাছাড়া কি ঢুকাচ্ছিস এদিকে আয়। আগে ও ঢুকাইলে ঢুকে গেল, আমি ঢুকাইলে ঢুকে না। সহ্য করার মতো কথা। তুই আয় আলে বেলে কথা বলা তোর বাহির করছি। ওই আমার ঠাটা কইরাছে কিছু বটির দা। বটিকে কেন বল? বেটা রে, সবাই আগে ঠাট্টা করছে গে। তোকে ঠাট্টা করছে? ওই আমার ঠাট্টা কইরাছে। ওই আমার ঠাট্টা কইরাছে। এ ভাইজান, ভাইজান রে, এ ভাই, যা করিস করিস, তোর কাউন্সিল ঢুকাইস নে। ওই এটা ঝুঁক ছিল হ্যাঁ, ওদিকে কেন সাহস ছিল তোকে ঠাট্টা করেছে? শুনেছি কি? ওরে আমি না গিয়ে বাজারে, কি রে তুই এ বাজারে? আমি না গিয়ে বাজারে তোমাকে কি? এক নম্বরের ফেরত মাল। আরে ভাই, ও দেখ ভাই মাদারীপুর ঝুঁকাইস নে। ঝুঁকাবো না। তুই কি বলেছিস? এক নম্বরে ফেরত মাল? কে টাকা আছে রে? সবাই হাঁকে কথা, ওকে মালে কয় ভাগ টাকা লাগবে বল? ওইটাই তো হচ্ছে হারবো। ওকে মালে আমার এত সুন্দর দেওয়ারটাকে বলেছে ফেরত মাল, হ্যাঁ? হাঁকে কেন মারছিস? তা তুই ভাগ করে দেখাচ্ছি। ওদিকে হ্যাঁ, ওই আমার
একটা বেটা আচ্ছা কতগুলো বেটা লে কি করবো আমি এখানে তোর বেটির সাথে আর বিয়ে দিব ওকে মা কি কত বড় চান্স লে বসে আছিস রে হয় এ ভাই ও ভাই রে হে বেজান ও এ বেজান তুই কি তুই আলে বেলে কথা কেন বলছিস রে কোনে এই আমি তখন ডাকলে তখন তুই কি বললি ও ঢুক আছে এই এর মানে কি এই তুই আগে আমি মোবাইলে কল ঢুক আছে হাতটা ঢুকালে ওরটা পক করে ঢুকে গেল রে এই লাগে বলছিস না, আমি কেন অন্য ভুলে যাই ভাই ভুল বুঝে বসে আছি দেখে শোন ভাই ও বাড়ি চল কেনে বাড়ি চল কিসে লেগে দেখ তো আর কত লাগে কত মার খাবো বলতো কে মারেছে কে কেন কি করবি কোন শালা মারেছে করবি? তুই কি করবি পারবি তো পারবি তো পারবি ওরে তো দাদা রে আর রাগ পড়ে গেল গে এতক্ষণ খুবই আউটি যাচ্ছিল এর বাপরে লাগছে কাপড় কাটি কিছু তুই মেরে ছিঁড়ে ফেল দিবে সব কিছু তোরটা তোকে মারেছে আমি কি করবো এই হুসমাটা তুই এটা শুনবি না কে মেরেছে আমাকে আমি জানি দাদা মেরেছে তো যাকে শোন হ্যাঁ তোর লেগে কত মার খাবো দেখ আর পিঠটা মেরে মেরে পোখর করে দিয়েছে মাইন না শাড়ির পাড়িতে চাপটা হয়ে পড়ে আছে শাড়ির পায়ে এ ভাই ও বাড়ি চ চ তো দাদা রাগে পাক পকে হয়ে বসে আছে কিছু দেখেছিস গে তো তোর খাওয়ার জিনিস আছে কি গে খাবি দে, তাছাড়া খাবি কইলি আমি এসছি না কেন খাওয়ার কোটে আছে তুই খাবি বাড়িতে আছে চ খাবি এ। কি জানিস কি পিড়িতের পাকায় আঙ্গুর ফল ও দেওরা রে হাত বলে একটু জল হচ্ছে হাতে যাচ্ছে এই, তো দাঁত বাহির করবি না কথা বলবি দাঁত বাহির করবি না দাঁত মেরে এক ভেঙে ফেলবি হ্যাঁ কথা বলবি দাঁত বাহির করে না বাড়াই খাবি খাবি বলে কথা কইলে না দাঁত মারবে তো দাঁত ঢেকে ঢেকে কথা বল কয়া খাবি আসলে ভাই দাঁত দাঁত ঢাক ও যাওরা রে পিড়িতের পাকায় আঙ্গুর ফল ও যাওরা রে পিড়িতের পাকায় আঙ্গুর ফল কবি যদি আমার সাথে কবি যদি আমার সাথে পিড়িতের পাকায় আঙ্গুর ফল এই, এই, কানা করবি কুসুমটা পান থাকারা এই এরকম সেই 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 ও দিদি কখন মন চাচ্ছে গে দেখো খাইতে দাও দেওয়ার আগে ও দেওরা রে পিড়িতের পাকায় আঙ্গুর ফল ও দেওরা রে পিড়িতের পাকায় আঙ্গুর ফল ও বদি গে এই রে খাবো না তোর আঙুর ফল তো কেনে খাবি না রে এত দেরি করছিস কেন তোর জন্য কত সুন্দর বাড়িতে রেখেছি চল খেতে দেবো ও বদি গে খাবো না তোর আঙুর ফল ও বৌদি রে খাবি যদি আমার সাথে চল খাবি যদি আমার সাথে চল ও
তাহলে আমি থাকবো। এ ভেজা তোর মোবাইলে রেমবি ফুরিয়ে গেছে রে না গে আছে এমন ধাক্কা মারতে হচ্ছে আচ্ছা আগে হসপিটালটা দিতে যেতে তো ফেসবুক চালিয়ে নি চ ওই জীবনের এমবি তোমার ফুরাই আগে রে চলবে না আর ধাক্কা মার ধাক্কা দিলে এমবি না থাকতে হবে রে চাচের মারছি ও আচ্ছা টাকে ধাক্কা মারছিস ওই। ওই জীবনের এমবি তোমার ফুরাই আগে রে ধাক্কা মারলি তুই কেন কাঁপছে গে চকিটা ঢুকেছে কিচ্ছু নাই তুই আগে ভিড় না ভাই তুই যা না তুই জানা রে আমাকে যে পুঁতবে ও তোমাকে হাগে যে ফাড়বে রে তুই আগে ভিড়ে এবার দেখ আদব পাইতে গেল শিখালে ভাই যা এমনি দেরি হয়ে গেল আছে আছো গো ও সব ও ভিড় যা গরম হয়ে আছে বাড়ি জানা রে তুই আগে যা এ ভাই যা ভাই আমি পরে যাব তুই আগে যা ও মাগে স্বামী গো ও স্বামী তবে চন্দ্র প্রণাম আশীর্বাদ করি সুখে থাকো। কোথায় তোমার ভাই সে কোথায় তোমার ভাই ভাই হয়ে নাই কেন কি হয়েছে সে তোমার এই বলছে যে আমি বলছি তো দাদা ডেকেছে বলছে আমি দাদার কোথায় যেতে পারবো না, আমি বড় হয়ে গেছি দাদাকে যদি প্রয়োজন হয় দাদাকে এক মুঠা পাতার বেরি আর ঘুটা তো করে হার কাছে লেগে আসবে। না তোমার সেটি মন করানো কথা আমার মনে করার কথা তোমাকে এতদিন মিথ্যা করে না আর আজকে বলে দেবো আমি কিছু শুনতে চাই না হ্যাঁ। সে বাড়ি এসেছে না আসেনি ও বাইরে বসে আছে বলছে এক মুঠা পাতার বেরি আর ঘুটা তো করে আগুন হাঁকে আকাশ পাঠিয়ে দেবে। ঠিক আছে তার যদি সাহস থাকে আমায় বলতে বলো ওকে বাড়িতে আসতে বলো। আচ্ছা আমি আসতে বলছি এ ভেজা ও ভেজা রে এ এটা ভিড় গে যা যা না রে দাদা আমি তোমার চরণে প্রণাম আমি না তোর দাদা আবার বলছিস আমি তোমার চরণে প্রণাম এদিকে আয়। এদিকে আয়। এদিকে আয়। কি হয়েছে তুই কি কথাটাই বললি আমায় যেন প্রণাম করি হার বলে আদব কায়দা না হাকে যেটা কইলে ওইটাই কহনু মানে তোর বৌদি যেটা বলে তুইও সেটা বলেছিস হ্যাঁ না তোমার কথা এটা কি করলি বাড়িগুলো ঝাড়িয়ে ফেলে দিচ্ছে মায়ের কোনদিন ছাইরা পালা লিখা কে লিখা কে শোন তোর বৌদির হলাম আমি স্বামী হ্যাঁ। তাই আমার চরণে প্রণাম করলো স্বামী নমস্কার বলে হ্যাঁ। তুই আমার স্বামী কেন বললি কিসের লেগে করেছে শোনেন বসে আচ্ছা বলতো দেখি कैसे স্বামী কাচার স্বামী আছে স্বামী ওটা কি করছিস টাইগার বম লাগাচ্ছে তোর হাতটা সব কেটে নিচ্ছে এটা ফ্যাক্টরি
হুসমোটা কোথাকার ভগবান আমাকে আমার ভাই দিয়েছিল। আগে জানলে আমি বললি তো আমাকে আমার কথা অনেক লেগে দিবি। আগে আয়। আচ্ছা বল তাই স্বামী কিসের? দাও দাও আচ্ছা তা ওর হুসমোটা যেটা কাঠের টাটোর দা স্বামী হয় না ওরে কাত্তি বলে, কাত্তি। ওইটাই আচ্ছা দুটো হল। আচ্ছা স্বামী হ্যাঁ ওর বাটের মাথায় লাগাতে হ্যাঁ হ্যাঁ তিনটা হল। আর আপনি হচ্ছেন অনেক গৃহ স্বামী ও, তাই তো রে। তোকে তো আমি ছোট থেকেই সন্তানের মতো করে আমি আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছি। হ্যাঁ আর তুই তোর বদিকে কি বলেছিস? কই কি করেছে তুই না কি বলেছিস দু মুঠা মিরি আর একটি ম্যাচ নিয়ে আমায় নাকি তোকে ডাকতে যেতে হবে বলেছিস। হ্যালো দেখো কোন কাজ করবে কোন বেড় বাঁধায় বসে আছে শোন, হ্যাঁ আমি তোর বড় দাদা বলছি। শুনুন আগে তুই কি সত্যি কথা বলেছিস? সত্যি সেটা তো লয় যা মিথ্যা কথা মিথ্যা? আগে কি করেছে জানে কি বলেছে রে? শোন বাজার এতদিন যা করলি তোর লেগে আমি হাত পড়ি আর ভাত রান্না করতে তুই পারবো কি না কাঁদছিস? আমি কাঁদি তোর ব্যবস্থা তুই একটা করিলে ব্যবস্থা? কিসের ব্যবস্থা? বিয়ে করিলে এটা করেছে এত বড় তার সাহস! তোকে বলেছে তুই যদি বিয়ে করিস তো কর, নাইলে হাত পুড়ে ভাত রান্না করে খাওয়াতে পারবো না। আর তোর বদিকে কোথায় রয়েছে? ওই রে কি রে? যা ভিড় কিসের ভিড় গো? ও তো দাদা ডেকেছে? হয়। আচ্ছা কি গো বলো? এসো। কি হয়েছে বলো? তুমি আমার ছোট ভাইকে কি বলেছো? কি বলেছি? তুমি নাকি বলেছো কি বলেছি? আমার যদি বিয়ে দিস তো দে, হ্যাঁ? না তুই যদি বিয়ে করিস তো কর, নাহলে তোকে আমি হাত পুড়ে ভাত রান্না করে খাওয়াতে পারবো না। কে বললো এটা? কেন? আমার ছোট ভাই বললো। তোমার ছোট ভাই যখন হ্যাঁ। তোমার মা অর্থাৎ আমার শাশুড়ি মা যখন মারা যায় তখন কয় মাসের ছিল? তখন প্রায় মোটামুটি 6 মাস। 6 মাসে। 6 মাসে। 6 মাস থেকে ওকে লালন পালন করে পেশাব পায়খানা সবকিছু আমি ওকে মানুষের মতো মানুষ করলাম। এতবারে করলাম তখন ঝামেলা মনে করিনি আমি। আর আজকে ওই খাটতে শিখেছে হাঁটতে শিখেছে ঝামেলা মনে করবো? সেটা তো আমিও জানি, কিন্তু আজকে তুমি এর কথা তাকে বললে কেন? কি বলেছি? যে হাত করে ভাত রান্না করার কথা বলেছি? বিয়ে করতে বলেছি। আচ্ছা বিয়ে করতে বলেছি? ওরে হুসমটা তোমার মাথায় এঁটো দিতে হয়। এমনি বলে তুমি কেন তাকে অনুমতি দিবে বিয়ে করো তো? ও বিয়ে করবে আচ্ছা তুমি নিজের কানে শুনবে না নিজের চোখে দেখবে? আমি নিজের চোখে দেখতে চাই এবং কানে শুনতে চাই। তাহলে ঠিক আছে তুমি আমার শাড়ির আঁচলের তলে এসো দেখো কি বলছে। আগে তুমি সামনে নিয়ে এসো। আচ্ছা তুমি আসো না? চলো দেখি। থামো চাদরের তলে ঢেকে থাকো। তাই আমি কত? বড় বড় ভাইয়া বাবু মায়ের কাছে সবই যাবো সঙ্গীত তুমি নাকি করে এদিকে আয়। এদিকে উঠিলাম চমকিয়া রে এদিকে আয়, কাছে আয়। আচ্ছা কি বললি বলছিস বল তো, এদিকে আয় তো বিয়ের কথা কয়েছিস এদিকে আয়। কি বললি? বিয়ের কথা কয়েছিস কিসের বিয়ে? হাত শোন আচ্ছা কি বলছিস তুই একটু বল তো। বিয়ে দিলে দিবি হ্যাঁ যদি না দিস হ্যাঁ তোর আখা টাকা সব কিন্তু ভাই হেলে দেবো আর কি করবি? দাদা তোর এত বড় সাহস! এটাই তোর মনে ছিল হ্যাঁ? আরে ছাতা বিষয়ে কথা বলে হাঁকে মার খাবি তুই? হ্যাঁ? শোন, আমি তোর বড় বৌদি হলো হাঁকে মার খাওয়াতে পারবি না। আচ্ছা দেখ শোনো এটা কিসে লেগে তুমি দেখতে বলেছে ওই কথা বলো। শোন, হ্যাঁ তুই আমার আজও ছোট ভাই রয়েছিস। হ্যাঁ তোকে আমি খুব কষ্ট করে মানুষ করেছি, তবুও মানুষ করতে পারিনি। না আমি আর কোন সাহস ছিল না খ্যাপা কোথাকার! তোর নাবালক ছিলি, ছোট ছিলি, এখন হয়তো মানুষ হয়েছিস, কিন্তু পুরো মতো হতে পারিস না। দিঘায়। হ্যাঁ কয় আরে শোন, বলো আগে ডেকেছি এই জন্য, কি? এই যে আমাদের গ্রামে হ্যাঁ। এই যে রাধা গোবিন্দ মন্দিরে আজকে লবান্ন, মানে আজকে পূজা হলে তার উপর তুলো হ্যাঁ, কারণ আমাদের দুই ভাইয়ের তো মা নেই, তাই তোমার মা তো রয়েছে, তাই তোমার মা মানে আমাদের দুই ভাইয়েরও মা। তা ঠিক আছে সমস্যা নাই এখনকার ছেলে পরে নিজের পরের মাই মা হয় সমস্যা নাই বলো। তোমার যদি কোনো আপত্তি না থাকে হ্যাঁ। আমি ছোট ভাইকে সে আমার ওই মাকে, শাশুড়ি মাকে আনতে পাঠাইতাম। ইয়ে সত্যি আমার কাঁদতে পাঠাবে আমার কাঁদতে পারলে তোর এত হিংসা করে রে? তোর খুশি তো? তার খুশি হবে না দেখতে আমার মাকে আনতে পারবে
কিছু হবে না রে ওকে সত্যি বলছো তুমি আসলে বলছো আসলে বলছি যে এতদিনে তোমার আমার চার এক ছিল সব মাটি হয়ে গেল কেন জানো কি বলো সকল দেবতার আগে হচ্ছে মাই দেবতা অবশ্যই তাই লবণ্য করে যখন আমি তাকে প্রণাম জানাবো মায়ের চরণে প্রণাম জানিয়ে আমি লবণ্য উৎসব করবো। ঠিক আছে সমস্যা নেই, তোমাকে পাঠিয়ে দাও শোন, তুই এই মুহূর্তেই তোর মহিমার বাড়ি চলে যা মানে আমার শাশুড়ি বাড়ি শুনেন ওদিকে কহে দেন আমি যা যা চাবো জানতে শোনো বলো আমি বাজার চলে যাচ্ছি এখন বাজার করার জন্য আর আমার ছোট ভাই তোমার কাছে যা যা চাইবে সেটা মানে বলবে যা যা চাইবে যা বলবে তা শুনতে হবে তাই তোমাকে অক্ষর অক্ষরে পালন করতে হবে। সবই কথা শুনতে সে যেন অভ্যেস ছাড়াবে না জানাতে পারে। সব কথা শুনতে হবে সবটাই শোনা লাগবে যা বলবে আজ থেকে নাম আর ওরা আচ্ছা ঠিক আছে তাহলে তাকে পাঠিয়ে দিও আচ্ছা যা আরেকটি কাজ করো কি বলো? তাকে দিয়ে দিও আচ্ছা ঠিক আছে চলেছ তো তুমি লোক আছে কেন তো 500 টাকা দিয়ে এসে দাও যেগুলো তোমার টাকা আছে ওগুলো ওকে দিয়ে পাঠাও তো আমার টাকা কোন মুরগি বাজার টাকা না বাবা শেষ করে দিয়েছে আর শোন তোর নাম্বার বিকাশ না বুঝছে তোর নাম্বার বিকাশ করা নেই হ্যাঁ বিকাশ আমি টাকা ও রাতের বেলা আমি দোকান খুঁজে যা, বেড়াবো তুই বাজার যা বিকাশে দিস। দিয়ে ভাই ভাই রে আসবে গেছে খাসতে খাসতে আসে দেখলে ভালো করে হাসতে পারিস না তার মুখই যে ওর মুখে কি করবি তাই তো তোর মুখ কি তৈরি এ ভাই শোন এ ভাই শোন হ্যাঁ রাগ করে আছিস এবার রাগ করেছিস তুই কইছিস হাসিস না আবার এভাবে থাকলে হবে আমি কি করবো আমি তুই যে কখন কোন লীলা করছিস ভাই বুঝতে পারি না। হাসছিস না হ্যাঁ করে আসিস এবার যখন মুখ মুচ্ছিস তখন রাগ করে আছিস না কি করছিস এখন না হলে দেখ আমার স্বামী কতটা ভালো হে মুখ তো নাই লাগছে যে কি রে একটা দেখ আমার স্বামী কতটা ভালো হে বাপরে ওর আদর করে ওর গায়ে দিচ্ছে ওরা আমার একটু লাইন হাল লাগলে তো শোন তাহলে দেরি করিস না ভাই হ্যাঁ চল যা দরজাটা লাগাতো কেন লাগা তোর গায়ে হাত দিল তাহলে কিছু কেন রে এলা কি বলছিস তুই এলা বলে দরজাটা লাগা আমাকে দরজা লাগাতে পারবো না আমি ভাই দাদা লাগাচ্ছিস থাক জানালাটা লাগা দেখ তো লাগা এলা বকিস না ভাই দেখ আমি তোর বৌদি হইনু মানুষ দেখবে দেখ তো মানুষ দেখবে মানে তুই লাগা এ ভাই দেখ ভেজা দিয়ে আমার দেওয়ার হলি কয়টা শ্বাস কর আমি তো জানা লাগাতে পারবো না দাদা দাম লাগাচ্ছি হাতের উপর বস কি বললি হাতের উপর বস ও ভাই ইয়ে আমি করে বসতে দরজা বন্ধ জানলা বন্ধ সব কিছু বন্ধ এখন তুই বলছিস কানের উপর বসতাম আমার আমি থেকে তোর ভয়ও নাই ভরসাও নাই বস আমি কানের উপর বসতাম বস বসছি ভাই হে ভগবান তুমি একমাত্র ভরসা ছাড়া মনে যে কি আছে ঠাকুর জানে বসলি গে বদি কাপড় চা তোকে ছোট থেকে মানুষ করলো আর তোর মনে এই ছিল রে ছিল তোর কাপড়ে পা ঢাকে আছে আমি প্রণাম করবো কোনটে ও প্রণাম করার লেগে ভাই আমি কোনটা মনে করে কুইক মনে করে বসে আছি তুই খালি ওকে ভাবিস আচ্ছা লে কর আমি চলে গেল জন্মের মতো বিদায় দিয়েছে ওই জন্মের মতো চলে গেলি মানে কি রে আমি আসতেও পারি নাও পারি কেন আসবি না কেন বিয়ে হলে যে কি করবে? তাছাড়া শোন ভাই ও। আজকে যাবি হ্যাঁ। কালকে নিয়ে তোর আসবি আচ্ছা ঠিক আছে আচ্ছা টাকা ধর টাকা ওই ছেলেবেলা তোরাও যাবি নাকি রে হ্যাঁ? কি কি লিবো গে শোন হ্যাঁ। 1 কেজি মিষ্টি নিবি হ্যাঁ 320 টাকা কেজি হ্যাঁ 1 কেজি মিষ্টি নিবি হ্যাঁ আর রাস্তা ভাড়া দিয়ে চলে আসবি আচ্ছা ঠিক আছে যা হ্যাঁ হ্যাঁ যা হাতে কোন হাঁটবো তুই চলে যা আমি যাচ্ছি তুই বাড়ি থেকে বার হতো তোকে বাড়ি থেকে বার না বাড়ালে আমার শান্তি নেই তোর তো শান্তি হবেই না কেন শান্তি হবে না
না তাকে চলে গেল যা যা রে চলে গেল চলে মিষ্টি নিব আর কিছু নিব না মিষ্টি নিবি 1 কেজি 320 টাকা কেজি হ্যাঁ তাহলে আর কয় টাকা থাকলো জানি চলে গেল তুই হিসাবও জানিস না রে যাক ঠাকুর একজনকে ওর মাকে টানতে পাঠিয়েছি ওকে ভালো ভালো পৌঁছায় আর ভালো বলে আসিও কথা চাঁদ কথা চাঁদ ওই আমার কথা চাঁদ কথা চাঁদ ওই আমার মিষ্টি নিয়ে আছে এখন মাহের বাড়ি যাব ও কি বন্ধু যাব বেলা গেল দরবার দিল উঠের লিবি চুল খাইল রে আগে না চলে পর বাতাসে
বেটিটাকে যে বাড়ি ছুঁয়ে গেল, বাড়িটার কি অবস্থা করে আছে। যদি একটা বাড়ি গেল ভালো করে ঝাড় ঝাঁটা দিয়ে পরিষ্কার করে খুবই, ওদের কোনঠে চলে গেছে ভগবানই জানে। আর জীবনটাও খেয়ে নিলে ওকে যে আমি আর পারি না রে বাঠারে। ওকে যে আমি কি করব, কবে যে ওকে আমি পরের হাতে তুলে দিতে পারবো, তাহলে আর কোনটা বাঁচে। কোনঠে যে চলে গেছে ভগবানই জানে। এতে ফের কেটা আমি ছাগল নিয়ে যাই, আমি এগুলো ছড়বো কহাতে। আমি বলে ছাগল নিয়ে এসেছি। আমি কুণ্ঠে থেকে কুণ্ঠে বেরিয়ে বেরিয়ে হাইটে হাইটে খাস দিয়ে গেছি। এখন আমি বোকা দুটো আছে মাঠে পড়ে আছে, বোকা আনবো, একটু জল গম খাওয়াবো কি না খাওয়াবো, ফের ছাগল নিয়ে চলে এসছে। মা ওই! এখন কিছু দিতে পারবো না রে বেটা, এই বাইরে বাসতলাতে বাঁধাতে বোকাকে আমি জল খাওয়াবো, তারপরে কাছে ই করবো। আমি ঘরে যাবো। যাও আসবে মামার বাড়ি। ওঠে ওঠে বাঁধা ছুঁয়ে চলে যা, আমি এখন বোকা ধরতে পারবো না। আমি পোকা আলা লয়। আরে বাবা কইছি যে আমি পারবো না, আর জীবনটাকে বিশ্বে দিতে দেবো, যে আমি কইছি যে ওরে বাইরে দিয়ে চলে যাবো। আর জানে শান্তি নাই, আর বাড়ি ঘরে অবস্থা ভালো নাই, আর বেটিটা কোথায় চলে গেছে, ওকে নিয়ে আমি আর জ্বালাতে পারতে পারি না। ও মা! সেটা কি মা হই কহিলে না? হয় হয়। কে তারা বেটা? আমি ভেজাল। ভেজাল? হয় দেহাত তো ভালা। আমি তো আজ দেখতে বগরি লেসছে। হয়, খালি তোমার বাড়ি বকরি নিয়ে আসবি। ভেজাল আসছি? হয়, আয় রে বেটা আয়। ওরে মাগে। নমস্কার। ও সুযোগটা। তুই এতদিন পরে কেমন করে মনে হলো রে বেটা? মনে তো হলো ঠিকই। মিষ্টি করে ধরো তো। ওরে মাগে ফের মিষ্টি লেসছে। দেখ। ঠিক আছে বেটা। এখানে বস বেটা বস। কত দূর রাস্তা হেঁটে আসছিল। মা ওই! কি হলো রে বেটা? তোমার বাড়ি যে এত দূর, আস্তে আস্তে আমি খাসটিয়ে গেছি। ওকে মাগে। জল গালায় না দাও তো। জল খেলে? ঠিক আছে বাজি তুমি বসো, আমি দিচ্ছি। ওরে ভগবান, কত দূর থেকে ছেলেটা হাসতে আসছে। কুটুম বাড়ি আসবে খালি জল। আমি গরিব মানুষ রে বাবা, আমি লোককে কহি না, তোমারই দাদার অসম্মান দেবে। এতগুলো বোকা পালছো কিছু। বোকা? আজকাল মানুষ ডাক্তারি যুগ হয়ে গেছে, ডিজিটাল যুগ। হ্যাঁ, তো এখন বিষ দিয়ে দিচ্ছে, বোকা ধরে না। যাই আসছে বোকা দিয়ে একদিনে দিয়ে হয়েছে না, এখন ছাগল সব খাচড়ি হয়ে গেছে। ব্যাপার হচ্ছে মা ওই আমি আসছি। হ্যাঁ, আরকে বাড়িতে লবান হয়েছে। লাভবান হয়েছে। তো দাদা কইলে তোর মা ওই যে নিয়ে এসে গা। আমার বাড়ি মরুদ দিল নাই। তোমার দাদা কইলে হাঁকে, দাদা বৌদি দুটাই কইলে। তোমার বৌদি করেছে হয় হাঁকেল আনতে এসছো তুমি। হয়। দেখাতে ভালো, আমি কেন করে যাবো কহতো? আরে দুটা বোকা আছে, এই বোকা গালাকে নিয়ে হার দিয়ে শান্তি নাই, মনে শান্তি নাই। বেটিটা আছে, বেটিটাকে দেখেছিল ছোট্ট বেটিটা, হ্যাঁ হ্যাঁ, বুঝলি, ওকে চিনো না? ও এখন বড় হয়ে গেছে, ওকে নিয়ে হার যত টেনশন বেটা। ওকে বাড়িতে থুয়ে আমি কোথাও যাইতে পারি না, বাজারে যুগ জমানা খারাপ। কইলে ওকে। এখন আসছে সব মোবাইলের যুগ। হ্যাঁ আবার তো নিয়েছে একটা ভিডিও মোবাইল গেলা, হ্যাঁ। আমি কোনটা থেকে খাইতে দেবো কহ? একটা মোবাইলের দাম 29,000 নিচ্ছে। বললে টাকা যুগিয়ে ওকে আমি একটা মোবাইল কিনে দিয়েছি, নিবি। এখন কি করবো? এখন ওই মোবাইল দিয়ে সবসময় টিকটক 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 কি দিয়ে করে ও জানে, আর ওই ভগবান জানে, আমি কিছু কই দাও। উঠে গেছে ও। কোনঠে যে গেছি শুনছি যে মাদারীপুর থেকে গান হয়েছে, ওদিকে আছে কি আর ভগবানই জানে। ও, তোকে ডাক দিয়ে কহ চলো হাসতে। আচ্ছা 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 আচ্ছা। আর বেটিটা কেমন আছে বাজি? তোমার বেটি হ্যাঁ খুব ভালো আছে। ভালো আছে, ভালো আছে, ওই লেগে তো দিতে এসছি। আশীর্বাদ করে সুখে থাকে। হ্যাঁ, ঘটনা হয়েছে বাজি, আমি যাইতে পারবো না, পায়ে আমার ভাত হয়ে গেছে। আর পায়ে ভাতের জ্বালাতে আমি লড়তে হাঁটতে পারি না বাজি। ওকে আমি ডাইকে দেখছি, বসো। আরে বেটা বিজলি রে, এই যে কোনটা থেকে যে
কোনটা আছিস তুই? কি হয়েছে? কি হবে? আয় বার্তা আয় দেখ দেখ এটাই। না না আমি টিকটক করতে যাবো না। ওই তো টিকটক টিকটক ভগবান এনে যে এই যুগে এই একটা কাজ করেছে মোবাইল দিয়ে আসতে হবে। বাড়িতে আসবে না তুই বাড়িতে কি আচ্ছা ঠিক আছে আসছি। হারামের বেটি হারামে আমার বিপিওলা খাইলো রে সামনে বসাইয়া। ওই আমার বিপিওলা খাইলো রে সামনে বসাইয়া। আস্তে আস্তে বেরেন মারি, আস্তে আস্তে বেরেন মারি। আমার ওই নরম নরম পাইয়া রে। কি হয়েছে? বাড়িতে মেহমান আসছে আর ওগুলো কি করছিস তুই? মেহমান আসছে কেন? তুই ছাড়া কে আসছে এখানে? কে আসছে? আমি তোকে এমনিতে আপনার তুই গান গাইতে গাইতে বার্তা ঢুকছিস কেন? এ মা আমি টিকটক করবো থাকি তুই জানিস না নাকি আমার সব গান ছাড়াই তোকে নিয়ে আর যত জ্বালা তোর ওই দাদার ভাই ছোট ভাই ভেজাল আসছে। এ মা এ ভুল বাবু ওটাকে এটা মা কে কেমন চিউনি করে কইতে হয়। এটা মানুষ না মক্কাল। ছি 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 ওঠে ভেজাল। এ মা এটা আমার ছোট বোনের গাওর এটা লাই। কেমন আছো তুমি? কেমন আছো তুমি? কেমন আছো? আর জীবনে আমি কুটুম বাড়ি যাবো না এ মা এটা ওই ছড়া লাই। ছোট ছোট থাকতে আমাকে বাড়ি আসতে দেওয়া যায় বিছানাতে মুইতা দিয়েছিল ওই ছড়া লাই। আর তুমি তুমি আমি ফের কি করেছিল? ওই যে আর ওর পকেট পচা ভালো বাবা গেলে কোন জায়গায় যাওয়া বলছে কি ভালো বলি পচা পচা ও তো কি হয়েছিল বেড়েছিল বললে কইতে হয়। কি হয়েছে বলতো এখন? ছোট কালে যা হয়েছে যে ছোটবেলা কেউ ওগুলো করে না। ছোটবেলার শীতকালে তো মনে রাখতে হয় কত কি করেছি মা দিয়ে। খেপির বেটি খেপি। কেমন আছে তুমি? আমি ভালোই আছি কত হয়ে গেছে তুমি গো? ওটা বুঝলি? কি কিছু লোককে দেখবে তুই অত কেন আকাল বাকাল করছিস? যে মা বেড়া ছেলে দেখলে ভালো লাগে না কেমন কেমন লাগে? এত আকাল বাকাল করিস না জানে হাতে খারাপ লাগে না? যাই হোক এখন হারকে বাড়ি যেতে হবে তুমি তাড়াতাড়ি চল বাজে মন খারাপ করিস না বাজে। কোন দিকে যেতে হবে গো মা? বেটিটা আমার একটু ওরকমই। এ মা কোথায় যেতে হবে? ও বলছি হ্যাঁ ও আমাকে আনতে আসছে তো দাদা মানে তোকে নিয়ে যেতে এসছে? হ্যাঁ, তো জামাই বাবু হ্যাঁ ও আমাকে আনতে পাঠাচ্ছে ওর বাড়ি এ মা, আমি যাবো গে। এই বেটে ছেলে আর জীবনটা তুই খাবি নাকি? না, আমি যাবো, যাবো, যাবো। ছি, 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 ছি। তোকে মাইরে একবারে ছটাক করে দেবো। হারামির বেটে, হারামির মুন্ডে। আমি যাবো, আমি জানি না, আমি যাবো। ছি, 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 ছি। এগুলো কি জেদ ভালা করলো? নিয়ে যাবে না তুমি আমাকে? না না আমি বেটি ছেলে নিয়ে যেতে পারবো না, না, না। এ বেটা, ও এর জ্বালাতে আমি আর পারবো না। এখন যদি আমি ওকে না পাঠাই বুঝলে ও হার জানটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে দাদি। আমাকে নিয়ে যাবে, নিয়ে যাবে। ওই, আয় হ্যাঁ, ঠান্ডা কে বাপ। মিক্সার বেটে মিক্সা কোনটে কাট এর মান সম্মান সব খাবি নাকি? হ্যাঁ? হারামির বেটে হারামি কোনটে কাট দেখো তো কেমন লেচ প্যাট করছে। আমি কোনটে করে এবার এ মা তোর দেখা দেখে শিখেছি আমি। দেখা মা আমার দেখা ফের উঠলে তো ইচ্ছি ভালা দেখা তো। না 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 তো যাই খাস করবো না চিন্তা করিস না। আমি কইছি আমি যাইতে পারবো না বাজি। আমি যাবো, আমি কি করতে আছি? আমি কি করবো না করবো তার আগে ও লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে যেত। ওকে এলে কিছু মনে করে না বাজি। না না বেটিটা হ্যাঁ ছোট থেকে এরকম চঞ্চলা একটু বুঝলে তো মনে কিছু রাগ টাগলিও না বাজি। হ্যাঁ রাত তো লিব না হাত তো আমি কইছি যে তুমি ওকে নিয়ে চল যাও আর আমি যাইতে পারবো না বাজি। আমি বাড়ি থেকে গেলে আমার বোকা দুটো মাঠে একবারে পড়ে যেতে বাজি। আমারও তো আমি ছাড়া বোকা দেখার কোনো লোক তার লেগে পারি না। ওই, ঠিক আছে যখন এত করে করেছি হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি ঠিক আছে। হারামির বেটে হারামি। কি হয়েছে? মুখের ভাষাটা ভালো কর, এত গাইছিস হ্যাঁ কেন? হ্যাঁ আমি করছি তার বেলাতে ভাষা ভালো কর। কি করছিস? আবার ঘরে যা আরে যে, যত কাপড় ধরে গেল সাইডে সুটে নিয়ে তারপর ধরে ছাড়তে হবে? হ্যাঁ সাইডে সুটে আচ্ছা ছাঁটা আছে, চিন্তা নাই, কর। হ্যাঁ তো দৌড় নিয়ে নিয়ে পুছে নিয়ে তো দাদার সঙ্গে
সব সব চল যাবে আমার দাদা হলো এটা কেটা হলো কে হলো চুপ করো এটা দেখেন দুই টাকা মুখ আছে যা তো আচ্ছা তুই যাবি তো যা বাড়ি হচ্ছিস আচ্ছা ঠিক আছে শুন ভালো হবে তো খেয়াল রাখিস তুই বুড়াটা না মানুষ আমি আর তো পাঠা গেলা দেখা রাখিস ওকে বাগে হার দর দিরে শুন দিনবার আমি খাই না কি না খাই এ বয়সে বুঝি পাঠার ব্যবস্থা করিস না তুই বোকার ভিতরে কি উঠে আছিস কি আছে ওই বোকা ছাড়া করে ওই টিকটক হতো হ্যাঁ কাপড় চাপড় ভালো কর সাইকেল সুটা বস পুরো হচ্ছে দেখা না হচ্ছে আর ওগুলো করতে হবে না হাঁকে ঢাকতে হবে না তুমি ভালো করে থাক হাত দেরি হয়ে যেতে দাদা রাগে যা আচ্ছা ঠিক আছে যা ঠিক আছে আচ্ছা যা তাহলে সুখে থাকো বাজি আমি আসছি অতি ভক্ত চরণ লক্ষণ মাঝে চলে যাবে ঠিক আছে আমি চলে গেল যা তাহলে বাজি ওই বেলা যাওয়ার আগে না না ওটা চিন্তা করো না আমি সেই ঠিক আছে, রাস্তা দিয়ে ওকে নিয়ে যাবো। আচ্ছা যা ঠিক আছে এ মা হ্যাঁ ভালো করে থাকিস আমি ভালো হয়ে আছি তোর পেশা খারাপ পর পুরুষ বাড়িতে নিয়ে আসছিস না, যা। আমি কইছি তুই ওই দিদির বাড়ি যা ফের লেটাং পেটাং করে দিদি সব ছেড়ে ফের ওই যাবো না আর ওই পাড়ার কাকাকে ডাকিস না তাহলে মাঝে মাঝে বাড়ি আছে ভালো লাগে না। আচ্ছা আমি আইবো এটা শুন কি আছে বাগে ঠিক আছে কি হলো এটা আমি আইনো ওটা তোকে বুঝতে হবে না ওটা আমি বুঝবো আচ্ছা ঠিক আছে ভালো থাকবি যা ভালো হবে যা আমি চলে গেল যা তাহলে আচ্ছা ঠিক আছে ওই চলো তাহলে উঠে একটু দূরে থাকো তো ডাক্তারে বেয়াটা ছিল না কি জানি আগে দেখা তোমরা ভয় পেয়েছো তোমার দেখে এমনি হার গা শিরশির করছে দেখো সিট কেন করবে না যাই যাও কথা তুমি আগে হাঁটো তুমি আগে হাঁটো চরম বেড়ে পড়ে গেলে তুই আগে হাঁটো চলো তো দূরে দেখবে আচ্ছা দূরে থাকবো চলো কি হলো তোমার এবার কিসে কামড়ে দিল রে ওকে মাকে কিসে কামড়াইলে ভালো দেখি তো তোমার ও আচ্ছা ঠিক আছে কিছু না এমনি মনে আমার সাথে কামড়াইতে চলো হাঁটো তুমি একটু তুমি আগে হাঁটো আমি কেন যাবো বেরিয়ে আগে যাও এছাড়া মনে হয় কিছু ব্যায়াম আছে ঘুরে ফিরে পিছন দিকে কেন হাত দিচ্ছ তুমি একবার এবার কামড়েছে একবার এবার কামড়েছে কিসে ওকে মাকে ইচ্ছা কামড়া তোমার কিছু বললা লেগে গেছে গো তুমি লাগুকে একটু আগে হাঁটো তো না আমি এবার ঝাড় মার যাবো দেখি কোন ইচ্ছা কামড়েছে যাও দেখছি তবে তাকাতে তাকাতে যাবো ছাড়ো ছেড়ে দাও এটাই বললা এ মা আমার হাত যে গো কখন গেল ওদিকে তাই তো কই আমার একবার কি আমি কারণ করছো না ব্যবসা কবে থেকে কিসের ব্যবসা আচ্ছা তুমি কি কিছুই বোঝো না বলো তো আমি বুঝি ওকে মাকে কত সুন্দর হাসি মারছে গো মা শোনো ও বলছি তুমি কি কিছুই বুঝতে পারো না ওই ছোট্টবেলা থেকে তোমাকে আমি কত ভালোবাসি বাইসলে আবার কেমন কথা ভালোবাসবে বাইসলে ভালোবাসি আমি বললাম যে ভালোবাসি তুমি বলো হ্যাঁ বলো শোনো এভাবে রোমান্টিক কথা বলতে বাইসলে ওটা পারি নে শোনো কাছে এসো কাছে এসো না বলছি আমি তোমাকে কত ভালোবাসি ছোট থেকে তুমি কি একটু কিছু বুঝতে পারো না আমি বুঝি কিন্তু দাদার লেগে পারি নে তার সংসারে চলো তুমি তোমার মন লাই এই কিসে তোমাকে না আমি অনেক ভালোবাসি তোমাকে মনে করছি বিয়ে করে নিবো বুঝছো এটা দাম শোনে নেই কথা কোথায় চলে গেছে মনে খালি তোমার ইদি কুদি খাচ্ছে আমার হাতটা লোক ওঠে শোনো বিয়ে শাদী করবে না কি করবে বলো আমি হ্যাঁ জীবনেও নাই আই উড়ে থেকে যাবে নাকি তুমি ওদিনে দিবে যে মা তো বিয়ে করবে না তুমি না না বিয়ে না করতে না হবে। না আগে বিয়ে করো তুমি ওটা বাদ দে না এতদিনকার ভালোবাসা আমি চান্স পেয়েছি ছেড়ে দেবো গো না না আমি বিয়ে করতে ছেড়ে দেবো কে এত ধরে আমি বিয়ে করবো আমি যেমন করেন। না আমি তোমাকে বিয়ে করবো ইয়ে রে জ্বালাত পড়ে গেল তো তো করবে না তাহলে না আমি বিয়ে করবো আমি কিন্তু জীবন দিয়ে দেবো কি দিয়ে ফাঁসি দিয়ে দেবো এখানে দিবে হ্যাঁ যাও যাও ওকে, আমাকে দাও। এই থাকতে আর শত্রুর দরকার নাই আমি
মরে যেতে ও তোমাকে সত্যি করে ছেড়ে দিয়ে তখন পা তুলে দিয়েছি, তুই পা দেখতে পেলা না? কই বলেও করবে? আমি জানি তুমি আমাকে ছোট থেকে অনেক ভালোবেসেছো, এখনো ভালোবাসো। যখন করবা দূরে দূরে থাকিও না। এখন তাই পরে পায়ে হাতলেও করবে? শুনো, আবার দাদা বৌদির ভয় আবার ছেড়ে দিবা না তো? না না ওই ব্যবস্থা করবো না, আমি এখনই মালা বদল করে দিব। লেও দে। আর মোহরানা কত করবো জানো? 5 লাখ টাকা। যেন ছাড়তে গেলে তোমার চাকরি নিয়ে চলে যায়। কিডনি চলে যাবে হ্যাঁ, ছাড়তেও পারবে না, আবার কেউ ইয়ে থাকতে হবে তখন। এর মোহরে না বাদ দিয়ে বিয়ে করে না মোহরানা লাগে, বেশি কথা কথা 10 লাখ টাকা করবো। লেও তো করবে তাইলে? কইবো? এই যে দেখো, আমি মালা কিন্তু গেঁথে নিয়েছি। দেও তাড়াতাড়ি দিয়ে দাও ওই আমার গানের মালা, ওই আমি করবো কায়দা। আমি ছাড়া কাকে করবে না না, তোমাকেই তো করবো বাবা, কিছু বুঝে না। মানে এটাকে গান গাইছি। দেও ভরে দাও আস্তে, এত ভাড়া বাড়িলে টেনশন করলে হবে? তোমার বাবাতে বলবো, চিন্তা করিও না। ওই আমার গানের মালা, মালার মাঝে লুকিয়ে আছে, মালার মাঝে লুকিয়ে আছে আমার সোনা বাংলা, আমার ভালোবাসা, আমার লেও তো ছাড়ে দাও ওকে মাকে এত তোমার এবারে উঠে আছে বিয়ে করার লাগে। হয় আচ্ছা ঠিক আছে, লাও। ওগো, ও বিয়ে তো করে ফেললে, ওকে মাকে হাসি খান্ডা করতে না দরকার আছে। তো মালা দিলে না এটা আমার দুঃখের আছে তুমি এবার হাসিও না, তো আমার মন কেমন কেমন করতে লাগছে। ওরে মধুমাকা হরিণী বুকে মাকে আমার হাত 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 হাত। পাগল করেছে মেরেছে রে গলি যায় চাকু মেরেছে
করতে নাকি গো ওইটাই করে আমি ধরবো। শুনো কত সুন্দর ক্যাপাসিটি মিলাতে পারছো। তুমি এখন একটা কাজ করো, কি করবো? আমি আগে ঢুকবো, তুমি ঢুকবে না, হ্যাঁ আর তুমি থাকবে হ্যাসেল ঘরে। হাসল ঘরে? হ্যাঁ। ওকে বাকি তোমার ঘর হবে নাকি যে আমি হাসল ঘরে থাকবো? আগে একটা ঘর, তো হাসল ঘরে কেন থাকতে যাবো? যে তোমার দিদি মানে হার বদিকে কহিবে হ্যাঁ যে তোমাদের তো একটা ঘর, তো আমি হাসেল ঘরে ঘুমাবো। ও মানে হাসল ঘরে থাকবো। ও তুমি লক করে দেখতে আসবে তার লাগে? দেখতে লাই কি করতে? নবাবগঞ্জে কোর্টে যে রেজিস্ট্রি করি। ওকে বাকি সত্যি হয়। কত করে সাহস হয়ে গেছে কি ওকে মা চলো মেঘলা, দেরি করবো না, চলো 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 তোমাকে চাই আমি আর কাছে, তোমাকে বলার কোথায় আছে, আমি বলতে পারি না সেই চন্দ্রনা আমার ছোট ভাই সেই সকালবেলায় গেছে, সন্ধ্যা হয়ে এলো, এখন পর্যন্ত সে বাড়ি ফিরে এলো না। তবে কি সে আসেনি, রাস্তা ভুল করেছে? আমি বড় চিন্তিত রয়েছি। চন্দ্রনা, কি হয়েছে? তুমি তাড়াতাড়ি এসো। আসতে দাও। ওই পরদেশিয়া সোনা, আখিয়া মিলায় না। পরদেশিয়া সোনা, আখিয়া মিলায় না। পরদেশিয়া সোনা, আখিয়া মিলায় না। কেন ডাকতেছি বলো? আচ্ছা, হ্যাঁ, সে তো এখন পর্যন্ত ফিরে এলো না। তো তোমার ওই ভেলা এখনো আসেনি? না, তুই এখনো আসেনি তো আমি কি করবো? ওকে বলেছিল সকালে যাচ্ছি, সে বিকেল হতে হতে সন্ধ্যা লাগতে লাগতে চলে আসবে। জানো যেহেতু দেখো সন্ধ্যা তো গড়িয়ে বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, এখন আসছে না। আমি কি বড়- ব্যাপার? না, আমি একটু আগে দেখবো তাকে কি। আচ্ছা তুমি আর 5টা মিনিট থামো, থামে যাও। শোনো, বলো তুমি কিন্তু আগে ঢুকবে না, কেন? মুখ মুখ করে ঢুকে গেলে হাতে পুষবে। ও তো আস্তে আস্তে যাবো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা ওর কি একটু কাণ্ড কেন নাই? ওদিকে তাহলে একটু চলে এসছে মনে হয়। এ ভাই, ভাই রে, চলে এসছি দেখ। ওই মা রে, হার ভাই, হারে ভাই, আচ্ছা শুনে থাক। আর মা কই রে? তোর মায়ের কথা কই, কে রে, কে এলো রে? তোর মাকে হ্যাঁ? টিকালিতে ধরেছে। কি বললি? টিকালি ওরে মা রে! কত আশা ছিল আমার মার বাড়িতে বেড়াতে আসবে রে মা। ও মা ওদিকে চন্দ্রনা, ধোকা দিয়ে গে। পুষ্পটা পাট্টা কাটা কবিতা চলে শীতল একটা মাঝে বাদ পেটি গুতা করে খাই। তোকে টেস্ট করলো তোর দরদ কিরকম। মায়ের মায়ের উপর দরদ থাকবে না রে। আ? কথা হচ্ছে কি, কি বল আস আর আমার মা কেমন আছে বলতো ভাই দেখাই তো গিয়ে দিকাই না রে ভাই না। কি তোর মা বোকালে খুব ঝামেলাতে আছে। আর মা আসতে পারেনি এ কইলে কি ইয়ে তখন লাগে নাকি? চন্দ্রনা, ঠিক আছে আমি তো শুনতে পেলাম আমার ভাইয়ের তুমি কণ্ঠস্বর। দাঁড়া অনেক কীর্তি কারবার চলছে এই দিকাই না রে। আচ্ছা বলতো কে এসছে বলতো আর মা আসছে নিজে সত্যি তোর মায়ের কথাটা শুনে কি বল আরে বারবার বাইরে কেন যাচ্ছিস রে বাজে গেছে, কিসের ব্যাগ ওটা আলাদা ব্যাপার। আচ্ছা বলবি তো কিসের ব্যাগ দেখছি তো কইলে যে হার বোকালে হ্যাঁ খুব ঝামেলাতে আছে বা যেতে পারবো না। দিয়ে তা আমি করি না, ওটা হবে না, দাদা কইলে তোমাকে যেতে হবে। ওই লেগে আমি বারবার বলছি। এটা কি সহ্য করার মতো কথা দিদি
ভালো ওকে আছে আমাকে একটা করে সাতটা করি আমি দেখ, তুই আগে বংশের নাম উজ্জ্বল কর ওকে আমাকে মনে করছে এবার একটা বিটিআর কে আর তুমি কার সঙ্গে কথা বলছো? ওকে জানো জামাই বাবু কেমন আছো বাসুর হইল রে ভালো আছি আমি। তাই মাকে দাদা সাপ গো তাই পয়সা আসার কথা ছিল আসেনি দেখতে বলে শুনতে আসার কথা ছিল আসেনি মানে এই, তুই যে বললি সাপ সাপ কোথায় সাপ রে? ওরে তো দেখছি কথা ছিল যে আসার হ্যাঁ রাস্তাতে দেখেছিল ওইটে দেখেছিলি ওইটাই। রাত করে সাপ দেখেছে এখানে ওই দিদি খামো ঝোঁক লেগে গেছে মনে হয় যে। ওকে বাঁচতে আর বলছে বাঁচতে তোর কি এমনি লিয়েছে ভালোবাসতে তার লাগে জামাই বাবু বসো বসো। ওকে কত সুন্দর লাগছে তোমাকে দেখতে শোনো হ্যাঁ কত বড় হয়েছে গো এই খাবার, তুই একটু কেন করছিস? সেটা বেটে ছেড়ে কোলে নিচে এই যে আমার স্বামী রে। হাতে ছেড়ে তুমি বান্দরের মতো টোকা ছেড়ে আরে ওর শালিকে কোলে নিছেন তোর এত করে জ্বলছে সে না হয়নি এখনো হ্যাঁ ও সেনা হয়েছে দেখি তা আমার খুব আনা কুটুম লাগে আনা আর না না চঞ্চলা, তুই আনলি হ্যাঁ জামাই বাবু দেখো, হ্যাঁ বলো ছোটবেলায় তোমায় কোলে নিতাম না, হ্যাঁ এখন কি কোলে নিতে পারি? না কত ভালো লাগছে জামাই বাবু তুমি কোলে নিয়ে চলেছো চিমটি গানে গাচ্ছ ও ছোটবেলায় তোমার চিমটি কাটা স্বভাব চাই ছোটবেলাও সে আমার বোন ছিল, এখনো সে আমার সে ছোট্ট বোনই আছে। আচ্ছা যাই গিয়া শুনো বলো। আসছে মেলাদিন পর হার বহিন এসছে হার বাড়িতে ও দিদি কি বল কি বলছিলে বলো মেলাদিন পর আসছে এখন হার বহিনকে নিয়ে দুঃখ সুখে দুটো গল্প করবো ঘরে হ্যাঁ গিয়ে চলো দিদি আমি ঘুমাবো আমরা রান্না করে ঘুমাবো কি তোমরা দুইজন মিলে ঘরে ঘুমিয়ে যাবে না 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 নাকি? আপনারা দুজন ঘরে ঘুমাবেন আপনাদেরকে ডিস্টার্ব করতে যাবো আমি রান্না করে ঘুমাবো একলা খুব ভালো লাগে রান্নাঘরটা খুব আমার পছন্দের এলে সহ্য করার মতো কথা চঞ্চলা, তুমি হচ্ছে আমার এই বাড়ির মেহমান, হ্যাঁ। অর্থাৎ তুমি আমার বাড়ির হ্যাঁ কুটুম। তুমি আমার এতগুলো ঘর থাকতে তুমি রান্নাঘরে ঘুমাবে? না আমি বলছি যে যেহেতু ওই একটাই ঘর তাই হ্যাঁ আমি জামাই বাবু আর দিদি আসো শাশুড়ি একটা ঘরটা কি হলো তুমি আমাদের পরে এসছিস দু বহিন এক জায়গাতে থাকবো সুখ দুঃখের দুটো গল্প বলি। সল্প করবো একটা কথা হ্যাঁ বলি বল একটা কথা বলি বল বল। কুটুম মানুষ হ্যাঁ, বাড়ি বলে আসছে আসছে। আবদার করছে থাকুক এই, কোনে থাকবে রে কি বলতে চাচ্ছিস তুই বুঝতে পেরেছিস? কেন থাক? কেন সে রান্নাঘরে ঘুমাইতে যাবে? আবদার করছে থাকুক শুনতে এক কাজ কর, আরে তুই কতদিন ধরে করছিস শালা? তুই শোন, তুই চলে যা বাইরে কোথাও ঘুমাইতে যা। এ ভাই, ওই যে আজকে মেলা কুটুমজন এসছে বাড়িতে আজকে বাড়িতে কোনো জায়গা নেই তুই একটা কাজ কর ওই যে দয়ালদার বাড়িতে আছে না ওর বাড়িতে চলে যা অনেক বড় বাইরে দেখবি যে অনেক বড় একটা জায়গা বিছানো করা আছে ওখানে গিয়ে থাকতে যা আচ্ছা ঠিক আছে চলে গেছে চলে যা দেখে শুনে থাকবি কিন্তু। আচ্ছা যা এই, যা। যাসনি রে আচ্ছা যা ওগো শোনো শোনো ওই যে গান যেহেতু হচ্ছে কেউ আসে গান শোনার আশায় কেউ আসে চুরিচামারি করে ওই যে রান্নাঘরে কাঁসার বাসন কোসন অনেকগুলো করে আছে অনেকগুলো। তুমি রান্নাঘরে থাকবে না না, আমি থাকবো না রান্নাঘরে শোনো, তুই আমার সঙ্গে থাকবি চঞ্চলা, অনেকদিন পরে এসছো, হ্যাঁ। তোমার দিদির পাশে তুমি ঘুমাও না, আচ্ছা। আমি রান্নাঘরে ও ঘুমাবো। ঠিক আছে তুমি রান্নাঘরে সব তুই একটু যা ও যা আমার সুকেশের মধ্যে চাদর আছে চাদর করে দেরি করিস না আবার তোর যা দেখে চাদর আছে চাদরটা লিয়ে গা শোনো, ওগো শুনো তোমার আবার উল্টা পড়ে অভ্যাস আছে পাঁচা পেট শুয়ে থাকার অভ্যাস আছে পাঁচা পাঁচা উল্টে যেন পড়ে যায় যা হোক আজকে আমি ঘুমাবো না, চেতনই থাকবো। আজকে সারাটা রাত্রে আমি চেতনই থাকবো না। চেতন থাকা লাগে দিদি কেমন লাও তুইও মানে বঙ্গ দিতে খুব পারিস লাও হয়েছে না যাবো সুখ দিকে দুটো গল্প করছে তো হ্যাঁ এও আছে আমার আচ্ছা বাইরে দাঁড়িয়ে আছে আসো যা, যা শোনো, যা করলাম আমার কিন্তু ঘুম ধরেছে, আমার একটু চাদরটা জড়িয়ে দাও। আচ্ছা লাও মন মনে চাদর কোন দিকে দিদি গো বাপরে এত কিছু রাখবাড়ি প্রতি করেছি এক লাখ দেখে আমি ভুল করনু কোড়াল দেখে ফেলে দেবো না কে ওগো শোনো বলো, ভালোভাবে থাকিও ঠিক আছে, তোমরা দেখে শুনে থাকবে। আইলো কে জানি কইলো যাচ্ছি রে আসো
12টা বাজে গেলে চিংড়ির ঘুমে যে ছোটে না দাদা ওরি করে না ওরি কথা কেন তুই বলিস না মনের মতো তুই চলিস না উঠো ওরে তুই জানি কেমন সাজে না রাখুন মনে এত মালা দাদা চাইকে যাতে বলি করে না আমি আছি ভয় নাই এই আমি আছি রে তোর কাছাকাছি রে এই আমি আছি রে তোর কাছাকাছি রে ভয়ের কি কারণ দাদা চাইকে যাতে না চিংড়িকে নিয়ে তো খুব জ্বালাত পড়ে গেলে করা যাবে না বাইরে নিয়ে দাঁড়াও তুই কোথায় ছিলি রে এক চুল লেগে চোরকে ধরতে পারিনি পারিসনি আর বউকের উপর পা তো রেখে চলে গেছে ইস, আরে এদিকে এদিকে আর চন্দ্র তুমি এ ভাই তুই করে থেকে আইলি হ্যাঁ ওকে আমাকে ছেড়ে আমার ছেড়ে কি রে মনে হচ্ছে দূর খেয়ে রাখো আরে আমাকে কারে করে নিয়ে চলে যাচ্ছিল শোন আরে তুই কোটি শুয়ে ছিলি তো শোন, জানিস আমাকে ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছিল রে রে চোর রে হ্যাঁ? চোরকে ধরতে লেগে আমি ধরতে পারিনি আর বুকের উপর পা তুলে দিয়ে চলে গেছে তোর বুকের উপর পা দিয়ে চলে গেছে তাও ধরতে পারিস নি আরে ছেলে কোটি তোর বুকের পাতে চলে গেছে মানে চন্দনা চন্দনা এটা আবার কি এ মা এখন থেকে আরে ছেলে রাজা ও এটা কি এটা চোর সাথে পাকটা ফাটে গেলে ছাড়া পড়ে গেছে এটা কি ঝাড়া পড়লে তোর ওই বাইরে পড়তো এখানে কিভাবে এলো তাই তো ভাবছি শোন আমার বাড়ি ও সত্যি করে হ্যাঁ গো আচ্ছা তুমি বলো যে ব্যাপারটা কি এখানে খুলে বলো শোনো হ্যাঁ বলো আমি যখন ঘুমিয়েছিলাম হ্যাঁ চোর কখন এসেছে তা বলতে পারবো না কিন্তু সে আমাকে তার ঘাড়ের ওপরে করে নিয়ে বাড়ির বাইরে নিয়ে চলে তুমি আর যাচ্ছিল কিছু শুনতে পাওনি কি বলে আমি কিছুই বুঝতে পারিনি কিছু বুঝতে পারোনি না কিন্তু না কি আমার মনে একটি সন্দেহ থেকে যায় আমার বাড়িতে চোর প্রবেশ করা তো দূরের কথা আমার গ্রামে এখন পর্যন্ত চোর প্রবেশ করতে পারে না। আরে তো শোনো চোর কিন্তু
বাইরের আচ্ছা কেউ না। আচ্ছা এখানে বলো যে তোমার কি কোনো সন্দেহ হচ্ছে কারো উপর? আমার পুরো মতো সন্দেহ হয়েছে। কার উপর হচ্ছে? কারণ ওই মালাটা এখানে কিভাবে এলো জানো? মালা শুধু তুমি মালাকেই ফলো করেছো, কিন্তু তুমি দেখোনি ওই ওর না হচ্ছে তোমার ভাই ভেজালে। এই মালাটা এই লাগে বলে যত বংশের দোষ তোমার। আর কিছু দোষ নাই। আর সত্যি করে বলে এই যে ওড়নাটা তোর, ওড়নার মালা তোর ছিল, তাহলে ওড়নাটা আসলো তোর থেকে? এটা আমি জানি না তোর বোনকে। ও আমাকে কেমন চাই যাও সত্যি করে বল, সত্যি করে বল। ওকে লেগেছে চলো দেখি আর কথা তো না ওকে বাগে চাকরি মারবো। ওকে শুনো মারিও না, কিছু নয় তোমার বংশের দোষ। শোনো, তোমার বংশই খারাপ। আমার কপালের দোষ। শোনো, শুধু আমার বংশের দোষ নয়, তোমারও বংশের দোষ আমার নেই। বংশের দোষ না, আমার বোনের একটু কথা আছে, তোর দোষ। আমার দোষ থাকতে পারে ঠিক দিদি আছে। হ্যাঁ, সাদা নোরা এ দোষ থেকে। হ্যাঁ, আমার কোনো থাকতে পারে না কথা চাঁদে কলঙ্ক আছে আর নাই আমি ওই এক ফুলের মতো। এই ভেজাল, ফুলের ওজন বা? ছুচা মুখা এই যে ভেজাল, শোন, তোর কারণে। আর শোনো, তুমি বড় বড় কথা বলছো, তোমার বোন আসতে না আসতে আমার বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। আমার বোনের এসছে, ঠিক আছে, আমার বোনের। আমি- তোমার ভাইয়ের লেগে গেছে, আমার বোনের লেগে ঠিক আছে গেছে। দাদা, আমি খালি ও ভয় দেন বসো। আচ্ছা, তোমার যাও। ওকে মানি যা। কি বল? এই এখানে করছিস তুই রে? আজকে ঘটনা কেন ঘটলো তোকে বলতে হবে। কইছি। যদি না বলিস তো টুটি আমি কেটে ফেলে দেবো। আচ্ছা ঠিক আছে। তোর বুদ্ধি না কার বলে তোর- বল। বল। তোর হাত পাকড়ে ফেলবো। সত্যি করে বলবি। ওরে ওরে বাবা, কই রে? দিদি তো দিদি বাহ! তোমার আমার চাইলে হবে কে তুমি না করবে কোনটা গেল রে? না জামা ও মানে জামা বাবু কই গো জামা বাবু কই একটা আমার শাড়ি তোরা শাড়ি না। কোনটা গেল কই? ইয়ে মা, কই রে? কে মা তুমি কান্তার ভিতরে কি করছো হ্যাঁ গো, তুই পায়খানা করাটা কি করছিস দেখি সব? আগে যদি জানতাম ওই ছোট ভাইকে টুটি ছিল মেরে ফেলে দিতাম। দেখছেন কি অবস্থা করলো আমাকে। এদিকে এসো। এ ভেজাল, তুই এদিকে আয়। তুই কথা বলবি মুখে, তুই কেন হুড়কি মারলি বল। ধুতির সাথে প্যান লেগে গেছে। তুই শোনো, বল কথা বল, ভালোভাবে কথা বল। কি আর বলিব দাদা? বল, কথা বল। প্রাণে লাগে ভয়। আমি তো দাদা, তোর কোনো আর কিসের ভয় রে? বল। আচ্ছা সত্যি করে বল, কি হয়েছে বল। ওরে কি আর বলিব দাদা? আরে সত্যি করে বল রে ভেজাল, সত্যি করে বল রে ভেজাল, ভয়ের কারণ নাই। এই, মুখে কথা বল। এ মা, তোমাকে দাদা পাচ্ছে হ্যাঁ? ভালোভাবে দাঁড়িয়ে কথা বল। এ ভাই ভেজাল, ভেজাল রে। শোন ভাই, যা করবি করবি, তোর কাউন্সিল ঝুঁকাস নি। ওই সত্য করে বল রে ভাই, ভয়ের কারণ নাই।
না কি হইলো সন্ধ্যা কি বলা তোমার বোনকে ওখানে দাঁড়া শোনো দেখো আমার বোনকে তো আমার পাশে আছে আমার হয়ে আছে বললো বেটা পানি এই শালিকে আমার বাবা আমার দাদা সালি লাগে বলে আমাকে সালি বললো রে দিদি ও আমার দিদি রে থাকো না তোর বাড়িতে থাকবো না আমি সালি লাগে বলি শোন রে শোন এদিকে আই বহি না এই বহি এদিকে আই ও হলো আমার শালি ওই ঘোষণা তোমার সালে ভাই সালে ভালো ভালো কথা বল এই শাড়ি কেন বললো বই আমার বইকে শাড়ি কেন বললো বই তোর কি কিছু বলা আছে শালি বলে গালি দিলে ভালো তো হবে না শালি বলে গালি দিলে আগে আস্তে আগে দাদা ধরবি দাঁড়া তোমরা দুবাই কি ভাঙচুর কোম্পানি না রাখি বাপের তো জন্ম ছিল ওই কাছে তোমার স্ক্রিন ভালো আছে যে শালি বলে গালি দিলে ভালো তো হবে না শালি বলে গালি দিলে ভালো তো হবে না নিজের দিদির বাড়ি কে বলে আসে না আরে নিজের দিদির বাড়ি কে বলে আসে না এসেছি বলে তুমি করছো অপমান আর আপনাকে যেতে থাকিতে পারবো না থাকিতে আচ্ছা তো তো ডবকা কম লয় আমার থেকে থেকে পেটে ছাগল তোর ডবকা চলছে এই না ওরা ভাঙছে কেন কি করে দিদি আমরা তুই ভাঙ আমার বলতো শালি বলে গালি দিলে ভালো তো হবে না শালি বলে গালি দিলে ভালো তো হবে না নিজের দিদির বাড়িতে বলে আসে না আরে নিজের দিদির বাড়িতে আসে না এসেছি বলে আমি করছি অপমান আর আপনাকে দিতে থাকলে আপনারে থাকতে দেখ রাজাল তোর জন্য শুধুমাত্র আমার বাড়িতে আসবে না বল বল কিছু বলা আছে বল ওরে আসতে এসে রে দাদা ফুসলাতে এই তুই ফুসলিয়েছিল আগে এ মরামো কখন মামাটা 5 টাকা কমে তো বাচ্চা বুড়ি কাচ্ছি করবে করো তোর বোনের মুখে লাগাল দিতে বলো ওকে আমার হাত মুখ আরো ছেড়ে যাবে ওকে মিথ্যা কথা বলা বলো শোনেন সত্যি থাম কি বললো দেখতে তুমি মঙ্গল হইছে দিদিকে ওকে আমাকে কে বলছে দেখ ওকে আমাকে যাতা তোর ছাড়ে আরে হ্যাঁ চালা লেগে এরকম মনে হচ্ছে বলতো আর চালা দেখে কেমন মনে হচ্ছে এ চামচে কেমন খাগে দেখাচ্ছি এটা সালমান স্যার বলে মনে হয়েছে তুই আমেরিকার বেশ সালমান স্যার ওটা ইলেস ক্যান্সার হবে আর দেখতে তুমি মঙ্গল হইছে তোমার বন্ধু দেওয়া 3-4 বারে লাগাও মিথ্যা কথা বলছো আমার বুকের উপরে চলে যা ও ভাগে আমার কোলে বসে দুন ছিল মানে সে সম্পূর্ণ মিথ্যা কথা দিদি সত্যি বলছি আমি করিনি বলো তোমার বউ আমার ভাইকে ফুসলে ফাসলে অবলছে না ওকে মানে ও আমার চালা
সে আমি তুই বলেছিস ওই আমি বলেছে জীবনেও নাই ওই বলেছে বাবা বলেছে এই, তোর কাছে আমি তা বলবি ওর বাপ লেগে রে তুই হারিয়ে গেছে মহিলা হারিয়ে গেছে ভেজাল তোর কি কিছু বলার নাই? আর মিথ্যে কথা বলতে তো মাঝি বলো না কোষে ওই মিথ্যে কথা বলতে তো মাঝি বলো না কোষে উচিত কথা বলতে গেলে কাজ করবে শেষে উচিত কথা বলতে গেলে কাজ করবে শেষে আরে আমি রাজি হলে তোমায় করো আমি বিয়ে করবো করো আমায় বিয়ে এটা ভালো মনে তো মারা না ও জিয়ার বসা পারে না আমার মাথা লাগলো কত মারবো ওকে, কত আর মারবো? অবশ্যই দেখো মারতে মারতে ছেলে ঘচরা হয়ে গেল দরকার নেই পেছনের মধ্যে না মানিও না তোর কি কিছু বলার আছে বল শুনে বল। ওরে দুজন মিলে বিশ্রাম করি ওই গাছতলাতে ও গাছতলা না ওই বড় গাছতলা আচ্ছা আচ্ছা এটা কি ঢঙ্গের কথা আমি প্রতি কথা রান্না সবাই তুমি বানাও আমি কাটো রান্না সবাই তুমি বানাও ভেজাল কি হলো রে? এদিকে 12টা বাজে গেল তো চোখে কি ঢুকে আছে আমি তো এদিকে ছিলাম কি হয়েছে বল আমি সুন্দর করে এখানে দাঁড়িয়ে আছি শুনো, শুধু আমার ভাইয়ের দোষ নয় একা। তুমি দেখতে পাচ্ছ না কি পরিবেশ? আলাদা কথা বলে না খবরদার আমার বড় ওখানে দাঁড়িয়ে আছে একদম আচ্ছা বলতো, কথা বলতো। আচ্ছা, বল দেখি। রাত 12টার সময় যাব নবাব মাঝে কোটে মার মধ্যে করবে আর কে আবার? এই দেখ তো, এই ভেজাল, কি হয়েছে তোর এটা? কি কি এটা কি? ওইটাই তো আটকাছে তুই এদিক যা তো কেন হারে বলছি রাত 12টার সময় যাব নবাব মার মধ্যে করব বিয়ে ফিরব মোরা আর মনে হয় বলবো না বলে এবারে নমস্কার যাও নমস্কার দেওয়া শুনে নমস্কার। শোনো। এই, কিসের দেওয়া শুনে? তোর বোনকে বিয়ে করলে আমি কে হলো এসো এলে যাচ্ছ, কথা নয়। ফের তুই সত্যি সত্যি ভেঙে গেছিস? কথা বুঝতে পেরেছো? আচ্ছা দাঁড়াও তো আমি আগে শুনি। তুমি হারমোনিয়ামের কাছে শোনো, আমি আর এদিকে আই। এই শোনো, চঞ্চলা, তুই কি সত্যি বিয়ে করেছিস? তোমাদের কি বিয়ে করেছিস কিনা তাই বল। করেছিস? আচ্ছা আচ্ছা ও যা বলছে তা কি সত্য? জামা বাবু গো হয়ে গেছে আচ্ছা আমি বুঝে গেছি, উঠো। এই ভেজাল, ভেজাল, এদিকে আয়, এদিকে এসো। বলো বিষয় হলো তোমারও বোনের হয়তো বাইরে কোথাও বিয়ে দিতে হতো, আর আমারও ছোট ভাইয়ের হয়তো কোথাও বাইরে বিয়ে দিতে হতো। যখন তারা দুজনের মধ্যে বিয়ে করেছে, আমরা কিন্তু মেনে নিলাম। যা, আর একটা আবদার আছে কিসের আবদার? কি রে? আগে একটা মোটরসাইকেল দিতে ওকে ভাই মোটরসাইকেল কি করবি তুই রে? সাইকেলে চালাতে জানিস না? আমি ভংচঙের ব্যবসা করে বেড়াই। আচ্ছা এই চাপা কোথাকার। কার কাছে তুই মোটরসাইকেল নিবি? এই, তোমার কাছে বৌদির কাছে আমার এই কাছে গেল। আচ্ছা দিদি দিব, ঠিক আছে। ওই দিদি থামো বল। হইতে পারো না যে মোটরসাইকেল সাইলেন্সার লাগে পাট 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 করে আচ্ছা আচ্ছা, দেবো দেবো। আমার স্বামীর বাইরে বিয়ে দিলে তো দিতে হতো আমায়। যা, আমি কথা দিলাম তোকে একটা মোটরসাইকেল আমি দেবো। আচ্ছা বুঝতে পেরেছিস? সনেক সনেক করে সুবল বলি যে তোমারে, সনেক সনেক করে ভাগল বলি যে তোমাকে, আমার বলিবে তোর হাতে দিলাম রে তুলে, আমার বলিবে তোর হাতে দিলাম রে তুলে, হাতে ধরে নিজের গলায় দিলি রে ফাঁসি, হাতে ধরে নিজের গলায় দিলি রে ফাঁসি, আজ হতে আমার ছোট বড় তোর চিরদাসী, ভেজাল তোর চিরদাসী। সহ্য কর। এলে কাঁদছে, ঠিক আছে কাঁদছে। সরে ওই কামছে একা কতক্ষণে কান্দে আমি কান্দে আটকিয়ে দিল বুঝতে পারছি। আচ্ছা, কথা নয়। আচ্ছা ঠিক আছে শুভা, ভেজাল আমার ছোট বোনকে আমি তোর হাতে তুলে দিলাম। এখন তোরা ভালোভাবে দেখে শুনে করে করবে খা। দিদি তোমরা দাঁড়াও দাঁড়াও বাবু প্রণামটা করো
সুখে থাক। ওরে আশীর্বাদ করলে তোরাইবেন হরি, আশীর্বাদ করি তোরাইবেন ছড়ি, যেন তোরা না করিস ভয়। শোন, তোরা যেন তোদের কোনো যেন ভয় না থাকে, কেমন? ঠিক আছে, এবার আমরা যাই, কেমন? তোরা দেখ, দেখে শুনে আচ্ছা তাড়াতাড়ি যাও 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 ওকে চলো যাও, যাও। আসো। শোন, এই যে বলো মোটর চাকর আমার নগদ দিয়ে দিবি। আমি এখন ঢাকা চলে যাবো। তোমাকে